এই যে এই ব্রয়লার মুরগি পালা মানুষের ভাবে যে কত সহজ, খালি 1 মাসে মুরগি বড় করে বিক্রি করে দিব। এত সহজ যদি হইতো তাহলে তো হইতোই রে ভাই। এখন আমি যেটা বলবো এটা একদম পুরো বাস্তব আর হতাশা থেকে। ব্রয়লার মুরগি যারা পালে হেরাই বুঝে যে কেমনে বাঁশ খাইতে হয় আর কেমনে নিজে উঠাইতে হয় ভালো উপরের দিকে। ব্রয়লার মুরগির একটাই সমস্যা, গাম্বুরা হইলে টানা মুরগি মরতে শুরু করবে। রানীক্ষেত সেম কাহিনী। তারপরে হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর সেম কাহিনী। এদের একজনের হইলে আরও বাকিগুলারে ধইরা ফেলে। আর এই রোগে ওষুধ দিতে দিতে বা হচ্ছে এই রোগের ট্রিটমেন্ট যেটা বলে যে কোনোভাবে যে ট্রিটমেন্ট আমরা দেই বা ওষুধের মাধ্যমে হোক বা যেভাবেই হোক সেটা দিতে দিতে কার্যকরী হইতে হইতে এই মুরগিগুলো আছে মনে করো যে 100-150 মুরগি মারাই যায়। যদি কেউ 500 মুরগি পালে এখান থেকে হচ্ছে 200 মুরগি মারাই যাবে। এটা হচ্ছে এরকম। আর আমরা এত কষ্ট করে মুরগি খাবার খাওয়াই, বাচ্চার দাম বেশি, খাবারের দাম বেশি, সব কিছুর দাম বেশি। এত কষ্ট করে মুরগি পাইলা খামারিগর লাস্টে কোনো কিছু থাকে না, লসের উপরে থাকতে হয়। যাই হোক, যারা ব্রয়লার পালবেন ভালোভাবে সকল কিছু জানবেন, তারপরে ব্রয়লার পালবেন। কেউ একটা কথা কইলো, আরে মামা ব্রয়লার তো অনেক লাভ, অনেক কিছু আছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা লাভ হয়ে যায়। 1000 মুরগি পাললে এখানে 1 লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে 1 মাসে, কত লাভ আর লাভ। আরে ভাই এত যদি সহজ হইতো এত হইতোই, বাংলাদেশে একটাও বেকার থাকতো না। বা যারা খামারি তারা হচ্ছে খামারি, তাদের খামারের ব্যবসা বন্ধ করে দিত না। বেশিরভাগ খামারি দেখবেন তারা হচ্ছে 2 মাস 3 মাস 5 মাস বা 1 বছর খামারিরা খামারি ব্যবসা চালায় বা মুরগি পালন করে একটা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে এটা কেউ ভালো করে খুঁজে না। সবাই খালি খুঁজে যে আরে খামারি তো অনেক টাকা লাভ করছে, অনেক লাভ, অনেক এইটা কত ভুং চুং বুগি জুগি। কেউ জিজ্ঞাসা করে না যে খামারির কী যে কষ্ট, কী কষ্টের কারণে মুরগি ব্যবসা তারা বন্ধ করে দিল। মুরগি বেচতে গেল বাজারে দাম পাওয়া যায় না, এইটা না ওইটা না আবি যাবি কত কিছু। থাক, আজকে এইটুকুই, কিছুই বলার নাই। এই কারণে যাদেরকে বলবো তারা তারা যদি ব্যবসা, মুরগির ব্যবসা, সেটা ব্রয়লার হোক, সোনালি হোক, টার্কি, কোয়েল, আরও কত কিছু আছে, যেটা হচ্ছে খামারিরা ব্রয়লার যদি পালতে চায় বা হচ্ছে অন্য মুরগি পালতে চায় তারা আগে ভালো করে জানেন। কোনো একজন ভালো খামারির সাথে কথা বলেন, যারা 1 বছর 2 বছর 3 বছর খামারি কাজ করতেছে বা খামারি ব্যবসার সাথে তারা হচ্ছে নিয়োজিত, তাদের সাথে আপনারা কথা বলেন, বুঝেন, ডাক্তারের সাথে আগে কথা বলেন। এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে তা সেগুলো একটু খেয়াল করেন। আর সকল ইউটিউব চ্যানেলে যে সঠিক কিছু দেখাবে তারও কোনো গ্যারান্টি নেই। না আপনি বলতে পারেন আপনিও তো ইউটিউবে ছাড়ছেন, আরে ভাই আমি তো নাই করতেছি, ইউটিউবে সকল কিছু বিশ্বাস করবেন না। আর আজকে এত কিছু বলার কারণ হচ্ছে কি, একজন আমাকে বলছে ভাই মুরগি ব্যবসা করতেছিলাম, মুরগির তো ঠান্ডা জ্বর হয়েছে, সেটা তো মুরগি অনেকগুলো মারা গেছে। তখন তারে বললাম যে ভাই আপনি মুরগি ব্যবসা শুরু করছেন কয়দিন হয়েছে? কয় যে ভাই এবারই প্রথম। কয় আপনি কার কাছ থেকে এসব জানছেন? কয় যে আমি এসব ভাই জানি নাই, আমি আমি এগুলো এত কিছু খুঁজতে জিজ্ঞাসা করি না, আমার ফ্রেন্ডে হচ্ছে সে ব্যবসা করে, তার কাছে কিছু জানলাম, নিজে একটু দেখলাম যে আমার ফ্রেন্ডে ভালোই লাভ করে, সেই কারণে আমি হচ্ছে শুরু করলাম। কিন্তু আমি তো ভাই এখন ধরা খেয়ে গেছি, কট খেয়ে গেলাম। পরে আমি তারে বুঝালাম ভাই ব্যবসা শুরু করার আগে সকল কিছু জানা লাগে, একদম ভালো খামারি যে সব কিছু আপনাকে খোলামেলা বুঝায় বলবে তার সাথে আপনি কথা বলবেন, বুঝবেন, এরপরে ব্যবসা হচ্ছে চালু করবেন না করবে কি করবেন নয়তো করবেন না, এটা হচ্ছে আপনার বিষয়। এখন কি আর বলবো, এখন তার তো লস, কিছু বলার নাই। এই কারণে ভাই আমি সবারই বলতেছি সাবধান, সাবধান, সাবধান। ব্যবসা অবশ্যই লাভ আছে, অবশ্যই লস আছে, লাভ লস মিলাই ব্যবসা, আর ব্যবসাটা তো হালাল। এখন লাভ লস সব কিছুর মধ্যে আছে, কিন্তু লসটা কিন্তু ভাই তখনই কমে যাবে যখন আপনি সাবধান থাকবেন। আর যখনই সাবধান থাকবেন না, ওই যে আমার ফ্রেন্ডের মতো এরকম অবস্থা হয়ে যাবে। ভাই আজকে এইটুকুই, পরবর্তীতে যদি কিছু জানা লাগে বা করার লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর তো কিছু বলার নাই। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে আমার ফ্রেন্ডে যেরকমভাবে আমার ফ্রেন্ডে যেরকম তার ফ্রেন্ডের কাছ থেকে না বুঝে শুনে ব্যবসা শুরু করছিল, সে আমাকে জিজ্ঞাসা করে নাই, বা হচ্ছে আমাকে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু তার সাথে আমার কথা হয় না, কন্টাক্টই ছিল না, যার কারণে কথাবার্তা বা হচ্ছে বুঝায় বলতে পারি নাই। যাই হোক, সেও ধরা খাইছে, আপনারা ধরা খাবেন না, এইটুকুই বলার।
ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।